হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হলো দুদিন আগে আমি গুয়াহাটি গেছিলাম। তো দেখো, আমরা যেহেতু গুয়াহাটি পৌঁছতে পৌঁছতে একদম রাত হয়ে গেছিলো, 10:30 মতন। তো গিয়েই কিন্তু আমরা ডিনার করে ফেলেছিলাম। তো দেখো, পিসি আমাদেরকে ডিনার সার্ভ করছে, আমি, বৌদি, মা, পিসি সবাই একসাথে মিলে কিন্তু ডিনারটা করে নিলাম। আর তারপরে সেরকম কিছু শ্যুট করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা দেখো উঠে রেডি হয়ে গেছি। আর যেহেতু আমাদের ডক্টর দেখানোর কথা আছে, তোমাদেরকে বলেছিলাম, তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল রুটি আর ডাল ফ্রাই কাইন্ড অফ কিছু একটা বানিয়েছিল, খেতে ভীষণ ভালো ছিল। তো আগে যেন পিসির বাড়িতে প্রায় প্রায় আসা হতো, মানে যখন ছোট ছিলাম আর কি, স্কুলে পড়তাম, অ্যানুয়াল এক্সাম দিয়ে বা হাফ ইয়ারলি এক্সাম শেষ হওয়ার পরে 10-15 দিন এরকম থাকতাম। বাট এখন আর সেরকমভাবে থাকাই হয় না, কিছু কাজে আসা হয় বা ডক্টর এসবই। তো দেখো, আমরা এখন যাচ্ছি, পিসি এখানে ফুল তুলছে, আমাকে আবার দেখাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই 9:30টার থেকে ডক্টর দেখবে। তো আমরা এই 9:15-20-এর দিকে বেরিয়েছি, একটু লেট হয়ে গেছে। যাই হোক, এখন আজকে জানো তো, কালকে যেহেতু রাত্রেবেলা ভীষণই বৃষ্টি হয়েছে, এখানে সকাল দিকেও বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা ভীষণই ভালো, না হলে গুয়াহাটিতে ভীষণ গরম থাকে। আর আজকে ওয়েদারটা একদম হাওয়া দিচ্ছে, প্লাস একটু ঠান্ডা ঠান্ডা, মানে গরম লাগছে না বলতে গেলে। তো ওয়েদারটা ভালো, যার জন্য রক্ষা। না হলে মানে গরম দিনে গুয়াহাটি আসলে পরে আমার ভীষণ মানে কেমন যেন লাগে। তো তারপরে যখন আমরা রিক্সা করে, ফার্স্টে তো আমরা ইসে ট্র্যাকারে করে একটা পয়েন্ট অবধি গেলাম। আর তারপরে যেখানে আমাদের হেলথ কেয়ার বা ক্লিনিক বলতে পারো, যেখানে ডক্টর দেখাবো, সেখানের জন্য আমরা একটা রিক্সা ঠিক করেছিলাম। জানো তো, রিক্সাওয়ালাটার সাথে মানে আমার কি একটু আনবান হয়ে গেছে, মানে কি বলবো। আই থিঙ্ক অনেকে তোমাদের এই জিনিসটা হয়। ওদেরকে লোকেশন বলেছি, ওরা বলেছে নিয়ে যাবে। তারপরে ওরা আগে কিছু একটা পয়েন্টে ওরা বলছে এখন এখানেই ছেড়ে দেবে, আর আগে যেতে পারবে না। তাহলে তুমি আগেই আমাকে বলতে, আমি তো তোমাকে ওরকমভাবেই তোমাকে ভাড়া দিয়ে ঠিক করেছিলাম বা ওটা বলেই উঠেছি। তারপরে ওরা এরকমভাবে রিয়েক্ট করবে অ্যাজ ইফ মানে আমরাই ভুল, মানে যাই হোক। তারপর ওর সাথে একটু মানে কথা কাটাকাটি কাইন্ড অফ হয়ে গেছে। যাই হোক, ফাইনালি ও পৌঁছিয়ে দিল। আমি বলছি কি, তুমি আমাকে আমার লোকেশনে পৌঁছাও যেখানে আমি বলেছি। যাই হোক, তারপরে কিন্তু দেখো আমরা কিন্তু ক্লিনিকে চলে এসেছি। অ্যান্ড আজকে অনেক ভিড় দেখতে পাচ্ছি। আমি এখানে ফার্স্ট টাইমই এসেছি। তো অ্যাকচুয়ালি এই ডক্টরটা বাবা দেখিয়েছিল, আমার বাবাকে একজন রেকমেন্ড করেছিল। তো বাবা বহুত ভালো মানে ইসে পেয়েছে, তো যার জন্য মাকে দেখালাম। অ্যাকচুয়ালি অর্থোপেডিক হলো ডক্টর, তোমরাও চাইলে দেখাতে পারো। তো ডক্টর ফক্টর দেখালাম, আর এক্সরে করলো, অ্যান্ড কিছু ব্লাড টেস্ট দিয়েছিল, সেটা পরে করলেও হবে, অ্যান্ড কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিল। তো তারপরে কিন্তু আমাদের খিদে পেয়ে গেছিলো, অনেক সময় কিন্তু ডক্টর এখানে ওয়েট করতে হয়েছে, বিকজ ডক্টর আসতে মানে অনেক লেট করেছে। যাই হোক, তারপরে আমরা অল্প ফ্রাইড রাইস খেয়ে নিলাম, পনির ফ্রাইড রাইস, যেহেতু মা চিকেন মাটন এসব কিছু খায় না। তারপর ফ্রাইড রাইস খেয়ে মা এখানে কিছু বাসন দেখছিলো, আর তারপরে আমরা একটা মিষ্টি খেলাম, একটা মিষ্টি নিয়ে হাফ হাফ করে খেলাম। এখানের মিষ্টি যেন খুব ভালো, এই দোকানের মিষ্টি। তারপরে ওখানে সামনেই একটা জুয়েলারি শপ, মানিকচাঁদ জুয়েলারি, আই থিঙ্ক অনেক জায়গায় ব্রাঞ্চ থাকে, সব জায়গায় আছে। তো ওখানে গেছিলাম, বাট সোনার এত দাম, প্লাস মানে কি বলবো, আমাদের ডিজাইনগুলো একদম ভালো লাগে নেই। মানে আমরা বাঙালি আনা একটা যে মানে জুয়েলারি ডিজাইন থাকে, সেরকম টাইপের মানে যেরকম চাইছিলাম ওরকম পাইনি বেসিক্যালি বলতে গেলে। তো তারপরে দেখো, আমরা না এই জায়গাটার মধ্যে আসলাম, এটা মানে ফ্যান্সি বাজারের সামনে, ব্রহ্মপুত্রের পার, ওই সামনে দাঁড়িয়েছিলাম। তো মাকে বললাম চলো না মা, ঘুরে দেখে আসি। তো এখানে এই স্টিমার কাইন্ড অফ কিছু বলেনি, কি এগুলো জানি না আমি কি বলছি, বাট দেখতে ভিউটা খুব সুন্দর। তো ওখানে অল্প সময় দাঁড়িয়েছিলাম। আর আসবে হলো আমার একটা ফ্রেন্ড, তো ওর সাথে একটু লাঞ্চে যাওয়ার কথা, আমরা ভেবেছিলাম লাঞ্চ করতে যাব। তো মাকে মানে রেখে, মাকে মানে ছেড়ে তারপরে আমরা লাঞ্চ করতে এসেছি এখানে। তো দেখো, আমরা ফার্স্টে নিয়ে নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা, দেন জিরা, কি এটা জিরা ওয়াটার না কি সামথিং কি ছিল, আমি বলতে পারছি না, যাই হোক ভুলে গেছি। অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম চিকেন বাটার মশালা, বাটার নান, অ্যান্ড বিরিয়ানি। অ্যান্ড জানো তো, খাওয়াগুলো এত ভালো ছিল, তোমরা যারা যারা ট্রাই করো নি এখানে এসে ট্রাই করবে। জায়গাটার নাম ছিল হলো সিটি ধাবা বলে একটা যে রেস্টুরেন্ট, ঠিক আছে। ওখানে তোমরা দুপুরের মানে এমনি থালি, মাছ টাছ এসবও যদি খেতে চাও মানে খেতে পারো। মানে খাবার কোয়ালিটি ভীষণ ভালো, অ্যাম্বিয়েন্স ওরকম নর্মালি ওরকম কোনো খাস কিছু না, বাট খাবারটা ভালো আর কি।
ঠিক আছে। আর মানে নানটাও একদম পুরো বাটারি সফট, আমি অনেক জায়গায় দেখেছি শক্ত হয়ে যায়, বাট এখানে নানটা খেয়েও আমি স্যাটিসফাইড। অ্যান্ড চিকেন বাটার মশলাটাও ওয়াজ অসম, একদম সফট, মানে হয় না যে অনেক পুরনো চিকেন দিয়ে বানানো, ওরকম কিছু না। তারপরে দেখো আমরা বিরিয়ানি ট্রাই করলাম, আর আমার বিরিয়ানির বেস্ট পার্ট হলো আলু, মানে চিকেন অল্প কম হলেও হয়, হ্যাঁ অবভিয়াসলি লেগ পিস থাকলে খুশি তো হই, বাট বিরিয়ানির আলুটা হলো মাস্ট। তো দেখো বিরিয়ানিটা খেলাম, অ্যান্ড তারপর যেন অনেকটা বাটার মশলার গ্রেভি ছিল, তো ওই চিকেন বাটার মশলার গ্রেভি দিয়েও অনেকটা বিরিয়ানি খেলাম। তারপর বাড়ি চলে আসলাম, আর বৌদি আর আমি গল্প করছিলাম, গল্প করতে করতে বৌদি বলছে চল ওদের বাড়ির সামনে এই নিউ একটা কি খুলেছে শপিং ইসে, তো ওখানে গেলাম। থ্যাংক ইউ সো মাচ।